প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই অসাধারণ এবং অধিক ফজিলতপূর্ণ এই পবিত্র নাম আপনি মাত্র ৪০ বার পাঠ করুন। প্রিয় দর্শক, আপনি আপনার ডান হাত বাম হাতের ওপরে রাখবেন। এরপর আপনি দরুদ শরীফ পাঠ করবেন মাত্র ১১ বার। যে দরুদ শরীফটি আপনার পড়তে ভালো লাগে, যে দরুদ শরীফটি আপনি পড়তে চান, সেই দরুদ শরীফটি আপনি পাঠ করবেন। তবে দরুদ শরীফের মধ্যে সবচাইতে ছোট দরুদ, সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট দরুদ শরীফটিও আপনি পাঠ করতে পারেন। তো প্রিয় দর্শক, অত্যাধিক প্রেম, মহাব্বত, ভালোবাসার সহিত আপনি ১১ বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপর আপনি বিরতিহীনভাবে ডান হাত বাম হাতের ওপরে রেখে আল্লাহ পাকের এই অসাধারণ, বড়ই উপকারী পবিত্র নামটি ৪০ বার পাঠ করবেন। ৪০ বার পাঠ হয়ে গেলে শেষে আবারও ১১ বার দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার আমল সম্পন্ন হবে। প্রিয় দর্শক, এই আমলটি আপনি যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন। যে আশা এখনো পূরণ হয়নি এবং আপনি মনে মনে ভাবছেন এই আশা হয়তো আমার আর পূরণ হবে না, আমার এই আশা পূরণ হওয়া অসম্ভব ব্যাপার, কঠিন ব্যাপার, এমনটা যদি আপনার মনে হয়, প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত আপনি যদি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের সেই বড় বড় আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন মহান রব্বুল আলামিন তিনার এই পবিত্র নামের জিকিরের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে আপনার জিন্দগির বড় বড় হাজত প্রয়োজনকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনার ঘরে আপনার সন্তান উপযুক্ত, আপনি চাইছেন আপনার সন্তানকে বিবাহ দিয়ে দিতে, কিন্তু আপনি মনের মতো পাত্র পাচ্ছেন না, মনের মতো পাত্রী পাচ্ছেন না। প্রিয় দর্শক, আমলটি করুন, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আপনার পছন্দ মতো আপনি পাত্র এবং পাত্রীর সন্ধান পাবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই বিবাহে বরকত দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নুসরত দান করবেন। প্রিয় দর্শক, আপনি নিজেও যদি পাত্র হন অথবা পাত্রী হন এবং আপনি আপনার মনের মতো, পছন্দ মতো পাত্র চাইছেন, পাত্রী চাইছেন, ইনশাআল্লাহ এই আমলটি আপনিও করতে পারেন। প্রিয় দর্শক, আমলটি করলে খুবই দ্রুত আপনি আপনার মনের মতো পাত্র পেয়ে যাবেন, মনের মতো পাত্রী জুটে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই চাই মনের মতো পাত্র পাত্রী পেতে, কিন্তু আমরা আমল থেকে অনেক দূরে, ফলে আমরা আমাদের মনের মতো পাত্র পাত্রী খুঁজে পাই না। প্রিয় দর্শক, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে আপনি যদি আমলটি করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে মদত করবেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিবাহ এটি একটি বহুত বড় সুন্নত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিবাহ করলো, সুন্নত তরিকায় বিবাহ করলো, সে সমস্ত পয়গম্বরদের সুন্নত আদায় করে ফেললো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিবাহ এমন একটি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, শরিয়াতের এমন একটি বিধান, এই বিধান কখনো মানুষের জন্য ফরজ হয়ে দাঁড়ায়, কখনো মানুষের জন্য ওয়াজিব হয়ে যায়, কখনো মানুষের জন্য সুন্নত হয়ে যায়, কখনো মানুষের জন্য বিবাহ করা হারাম হয়ে যায়।
প্রিয় দর্শক, কোনো ভাই এবং বোন যদি জিনায় লিপ্ত হয়ে যায়, নিজেকে সংযত করতে না পারে, তাহলে সেই ভাই এবং বোনের জন্য বিবাহ করা ফরজ হয়ে গেছে। প্রিয় দর্শক, এভাবে করে কোনো ভাই এবং বোন যদি অপকর্ম করার দুঃসাহস করে, অপকর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এখনো করেনি, সে অপকর্ম করবে, জিনা করবে, এই রকম নিয়ত তার মনের মধ্যে রয়েছে, সে নিজেকে আর সংযত রাখতে পারছে না, এমন পরিস্থিতিতে ভাই ও বোনদের জন্য বিবাহ করা ওয়াজিব হয়ে যাবে, যদি তার বিবাহ করার সামর্থ্য থাকে। প্রিয় দর্শক, আর সুন্নত বিবাহ তখন যখন তার জিনা করার কোনো ভয় নেই, সে নিজেকে সংযত রাখতে পারে, এমন পরিস্থিতিতে সে যদি সওয়াব কামানোর জন্য সমস্ত নবী রসুলদের সুন্নত আদায়ের জন্য সে যদি বিবাহ করতে চায়, তাহলে তার এই বিবাহ সুন্নত হবে। বলুন সুবহানাল্লাহ। আর বিবাহ হারাম তখন হয় যখন বিবাহ করার জন্য তার কোনো সামর্থ্য নেই, না শারীরিক সে সক্ষম এবং না সে আর্থিকভাবে সক্ষম, এমন পরিস্থিতিতে তার জন্য বিবাহ করা হারাম। এই কঠিন পরিস্থিতিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উপায় বলে দিয়েছেন, আর সেই উত্তম উপায় হচ্ছে, এমন ব্যক্তিরা, এমন ভাই এবং বোনেরা, তারা রোজা রাখবে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, যাতে করে তার সমস্যার সমাধান হয়। তো প্রিয় দর্শক, বিবাহ এমন একটি আমল, এমন একটি বিধান, কখনো কারোর জন্য ফরজ হয়, ওয়াজিব হয়, সুন্নত হয়, হারাম হয়। তো প্রিয় দর্শক, আপনি যদি মনে করেন যে আমি বিবাহের এই পবিত্র এবং এই অতি উত্তম সুন্নতটা আমি আদায় করব, অথবা আমার ওপরে ওয়াজিব হয়ে গেছে, কিন্তু আপনি আপনার মনের মতো পাত্র পাচ্ছেন না, পাত্রী পাচ্ছেন না, কিন্তু আপনি চাইছেন আমার ভাগ্যে যেন আমার মনের মতো পাত্র পাত্রী জোটে, তো প্রিয় দর্শক, এই আমলের বিকল্প নেই। এই আমলটি আপনি করেন, ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আপনার মনের মতো পাত্র পাত্রী অবশ্যই আপনি পাবেন, এবং তার সাথে আপনার বিবাহ হবে। মনের মতো পাত্র পাত্রী পেলে অত্যন্ত সুখের সঙ্গে, অর্থাৎ সুখে শান্তিতে জীবন যাপন করা অনেকটাই সহজ হয়ে যায়, এবং এই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংসারে সুখ শান্তি দান করতে থাকেন, সচ্ছলতা দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন বিপদ আপদ মুসিবত হতে তাদেরকে হেফাজত করেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি যদি বিবাহ করার জন্য পাত্র খোঁজেন, পাত্রী খোঁজেন, তাহলে এই আমলটি আজকে আপনার জন্য। তো প্রিয় দর্শক, চলুন এবার আমি আপনাদেরকে আমলটি বলে দেই। প্রিয় দর্শক, আমলটি যখন আপনি করবেন, অবশ্যই অজু করে নিয়ে করবেন, অর্থাৎ অজু অবস্থায় করবেন, কেননা অজু অবস্থায় যে আমল করা হয় সেই আমলকে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত কবুল করে নেন। তাছাড়া অজু করলে জিন্দেগির গুনাহসমূহ আল্লাহ পাক মাফ করে দেন। চোখের গুনাহ, নাকের গুনাহ, চেহারার গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন অজুর পানির ফোঁটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে দেন। প্রিয় দর্শক, তাছাড়া অজু করার পর একবার কালেমায়ে শাহাদত পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হন, এতটা খুশি হন, সেই বান্দার জন্য জান্নাতের ৮টা দরজা খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য একটি দরজা খোলাই যথেষ্ট, কিন্তু তার সম্মানার্থে, তার ইজ্জতকে বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে আদেশ দিয়ে দেন, এবং জান্নাতের ৮টি দরজা খুলে দেন, এবং প্রত্যেক দরজা হতে তার জন্য আহ্বান করা হয়, অর্থাৎ তাকে ওয়েলকাম জানায় যে আমার দরজা দিয়ে প্রবেশ করো, আমি ধন্য হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এছাড়া অজুর অনেক বড় বড় প্রতিদান আছে, অনেক বড় বড় সুসংবাদ আছে, এবং
অজু অবস্থায় যে আমলটি আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সে আমলটি দ্রুত কবুল করে নেন। সুতরাং অবশ্যই আপনি আমলটি অজু অবস্থায় করবেন। অজু হয়ে যাওয়ার পর পাক ও পবিত্র জায়গায় বসবেন এবং অত্যন্ত মনোযোগী এবং ধ্যান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি করে নিজের ডান হাতটা বাম হাতের উপরে রাখবেন। এরপর আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। 11 বার দরুদ শরীফ পাঠ হয়ে গেলে আপনি এই মূল্যবান অসাধারণ পবিত্র নামটি আপনি বিরতিহীনভাবে 40 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান অসাধারণ পবিত্র নামটি হচ্ছে ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, যার মতলব হচ্ছে হে প্রশস্তকারী। তো প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ পাকের এই পবিত্র নামটি বারবার উচ্চারণ করুন, 40 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মনের আশাকে পূরণ করবেনই করবেন ইনশাআল্লাহ। 40 বার পাঠ হয়ে গেলে শেষে আবারও 11 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আপনার আমল সুন্দরভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার মনের মতো পাত্র পাত্রী জুটিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এবং খুবই উপকারী এই আমল। এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমরা কোনো সমস্যায় পড়বে, যখন তোমাদের সামনে কোনো হাজত, কোনো প্রয়োজন আসবে, যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় লাভ করতে চাইবে, তখন তোমরা আমার নামের মাধ্যমে আমার কাছে দোয়া করবে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই কথাটি আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের জন্য সুন্দর সুন্দর নাম আছে, সুতরাং তোমরা সেই সুন্দর সুন্দর নামের মাধ্যমে আল্লাহকে ডাকো। তোমাদের হাজতের কথা বলো, তোমাদের প্রয়োজনের কথা বলো, অবশ্যই আল্লাহ পাক তোমাদের হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন, মনের আশাকে পূরণ করে দেবেন, তোমাদের ফরিয়াদ, তোমাদের দোয়াকে কবুল করে নেবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ হতে কিছু পাওয়া, কিছু লাভ করার উত্তম মাধ্যম হচ্ছে তিনার পবিত্র নামের জিকির। তো প্রিয় দর্শক, ইয়া ফাত্তাহু, বড়ই মনোযোগী হয়ে একাগ্রতা এবং আন্তরিকতার সহিত আপনি আমলটি করুন। ইনশাআল্লাহ অবশ্যই এর ফলাফল আপনি দ্রুত পাবেনই পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের মনের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ভাই যে বোন যে আশা নিয়ে যে মকসুদ নিয়ে এই মূল্যবান আমলটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই মকসুদকে, উদ্দেশ্যকে যেন তিনি দ্রুত পূরণ করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।